আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি সূরা আল ইমরানের সর্বশেষ কিছু অংশ অর্থাৎ আয়াতের কিছু অংশ আলোচনা করব। আর তা হলো সূরা আল ইমরানের 195 নম্বর আয়াত থেকে 200 নম্বর আয়াত। সূরা আল ইমরান আয়াত নম্বর 195। এখানে বলা হয়েছে, অতঃপর তাদের রব ডাকে সাড়া দিয়ে বলেন, আমি তোমাদের মধ্যে কোনো কর্মনিষ্ঠ নর অথবা নারীর কর্ম বিফল করি না। আল্লাহ কোনো নর কিংবা কোনো নারী কারো কর্মফলই নষ্ট করেন না, কারণ তিনি আমানত রক্ষাকারী। তোমরা পরস্পর সমান, নারী পুরুষের কথা বলা হয়েছে, তোমরা পরস্পর সমান। যারা দেশ ত্যাগ করে পরবাসী হয়েছে, নিজ গৃহ থেকে উৎখাত হয়েছে, আমার পথে নির্যাতিত হয়েছে ও যুদ্ধ করেছে এবং নিহত হয়েছে, আমি তাদের মন্দ কাজগুলো অবশ্যই দূরীভূত করে এবং অবশ্যই তাদের বেহেশত প্রদান করব, যার নিজ দিয়ে নদী প্রবাহিত। ইহা আল্লাহর দেওয়া পুরস্কার, বস্তুত আল্লাহর নিকট উত্তম পুরস্কার হয়েছে। অর্থাৎ বদরের যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন যে তোমরা দুঃখ করো না। যারা ক্ষতিগ্রস্ত হয়েছো, যারা ঘর বাড়ি ত্যাগ করেছো, তাদের জন্য আমি তোমাদের ক্ষতিপূরণ দিব, তাতে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, সেই কথা বলা হয়েছে। সূরা আল ইমরান আয়াত নম্বর 196। এখানে বলা হয়েছে, কাফেররা দেশ বিদেশে অবাধ বিচরণ করে বেড়ায়। কাফেররা দেশে এবং বিদেশে অবাধে বিচরণ করে বেড়ায়, কারণ কাফেরদের জন্য এই পার্থিব জগৎ কি সুশোভিত। তারা খুব দম্ভ ভরে, খুব দাম্ভিকতার সাথে তারা চলাফেরা করে, সেই কথা এখানে চলে আসছে যে কাফেররা দেশ বিদেশে অবাধ বিচরণ করে বেড়ায়, তারা যেন তোমাকে বিভ্রান্ত না করে। এটা হচ্ছে সূরা আল ইমরানের 96 আয়াত গেল। এবার আমি আলোচনা করবো সূরা আল ইমরানের 197 আয়াত। এ সামান্য ভোগ মাত্র, এ সামান্য ভোগ মাত্র, অর্থাৎ এই পৃথিবীর যে ভোগ, এটা সামান্য ভোগ মাত্র। দোজখ তাদের আবাস, অর্থাৎ যারা জালেম, যারা ফাসেক, যারা কাফের, যারা অত্যাচারী, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ বলতেছে দোজখ তাদের আবাস, তারা কত না নিকৃষ্ট সজ্জা। সেই দোজখ খুবই নিকৃষ্ট একটা জায়গা, সেটা বলা হয়েছে। সূরা আল ইমরান আয়াত নম্বর 198। এখানে বলা হয়েছে, কিন্তু যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে বেহেশত, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। এ আল্লাহর পক্ষ হতে আতিথ্য, আল্লাহর নিকট যা আছে তা সৎ কর্মশীলদের জন্য উত্তম। একটা কথা খেয়াল রাখবেন, খালি শুনলে তো হবে না, সৎ কর্মশীলদের জন্য। সৎ কর্মশীল শব্দটা বারবার 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 শত শতবার চলে আসছে। তো এই যে জান্নাত, এটা হচ্ছে সৎ কর্মশীল, যারা সৎ কর্মশীল। আর সৎকর্ম কারা করবে? যারা সেই সৃষ্টিকর্তার প্রতি দৃঢ় বিশ্বাস আছে, ঠিক না? এটা আর কি, তাদের জন্য আছে সেই মহা সাফল্য, মহাকল্যাণ, সেই চরম সুখের স্থান জান্নাত। এবার আলোচনা করব সূরা আল ইমরানের 199 আয়াত। এখানে বলা হয়েছে, নিশ্চয়ই কিতাবীদের মধ্যে একদল রয়েছে, কিতাবীদের মধ্যে মানে এর আগে অনেক কিতাব আল্লাহ পাক দিয়েছেন, তো ওরা ওদের ইচ্ছা মতো বিকৃত করছে কিতাবগুলো। তাদের উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন যে নিশ্চয়ই কিতাবীদের মধ্যে একদল রয়েছে যারা আল্লাহর নিকট বিনয়াবনত হয়ে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে এবং আল্লাহর আয়াত সর্বমূল্যে বিক্রয় করে না। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে দুই দিকের কথা বলেছি, যাদের প্রতি এর আগে নাযিল করা হয়েছিল এবং তোমাদের প্রতি, দুইজনের প্রতি। এটা আবার বলি, সূরা আল ইমরানের 199 আয়াত। নিশ্চয়ই কিতাবীদের মধ্যে একদল রয়েছে, কিতাবীদের মধ্যে অর্থাৎ এর আগে যে সমস্ত কিতাব প্রেরণ করেছে তাদের মধ্যে একটা দল আছে, ভালো দল,
তাদের কথা বলা হয়েছে যে নিশ্চয়ই কিতাবীদের মধ্যে একদল আছে যারা আল্লাহর নিকট বিনয়াবনত হয়ে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে এবং আল্লাহর আয়াত স্বল্পমূল্যে বিক্রয় করে না। এর আগে যারা কিতাব প্রাপ্ত হয়েছে এবং তোমাদের মধ্যে কেউ যেন স্বল্প মূল্যে বা সস্তায় এই কোরআনের আয়াত বিক্রয় না করে বা বিকৃত না করে, বিকৃত করে নিজের মতো করে আমরা ব্যবসা বাণিজ্য করলাম, এই জিনিসটা নিষেধ করেছেন। এরাই সেই সব লোক যাদের জন্য আল্লাহর নিকট পুরস্কার রয়েছে, যারা এই কিতাবের ব্যত্যয় ঘটাবে না, পরিবর্তন ঘটাবে না এবং যারা কম মূল্যে বিক্রয় করবে না, তাদের জন্য আছে মহা কল্যাণ বা সাফল্য। সেই কথা বলা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। এবার আলোচনা করব সূরা আল ইমরানের সর্বশেষ আয়াত অর্থাৎ 200 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো এবং সদ্য প্রস্তুত থাকো, আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কামাতে পারো। আল্লাহর ভয় এই শব্দটা যদিও একটা ছোট শব্দ, যে আল্লাহকে ভয়, মা কথাটা যেমন ছোট কিন্তু এর তাৎপর্য অনেক গভীর। ঠিক আল্লাহতে ভয় তো তারাই করবে যারা আল্লাহতে যাদের পূর্ণ ঈমান আছে, ঠিক না? আর যারা সত্যিকার অর্থে আল্লাহতে ভয় করবে তাদের দ্বারা আর কি কোনো অকল্যাণ, কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তারা যেমন ভালো, তাদের পরবর্তীতে যে রেজাল্টগুলো তাও হবে নিঃসন্দেহে ভালো। সেই কথা বলা আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো